আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দেখেন আমার সামনে একটা নিম গাছ, কবুতর পালি ওই হিসেবে একটা নিম গাছ লাগাইছি, কারণ এই নিম পাতার ওষুধ কবুতরের জন্য অনেক ধরনের কাজে আসে। গোসল করার জন্য কাজে আসে, খাবারের পানির সাথে দিলে কৃমিনাশক ব্যাকটেরিয়া অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তো আজকে আমি সিদ্ধান্ত করছি ইনশাল্লাহ নিম পাতার রস করে কবুতরকে গোসল দেবো ইনশাল্লাহ। এতে যে পোকা টোকা আছে এগুলো কিছুটা ধ্বংস হয়ে যাবে এবং খুব ভালো হবে ইনশাল্লাহ। তো আপনাদের সামনে শেয়ার করতেছি। নিম পাতা কিছুটা গাছ থেকে ছিঁড়ে নিলাম, এখন এটা রস করে ইনশাল্লাহ কবুতরকে দেব। পাতাগুলো পেরে নিলাম আলহামদুলিল্লাহ। এখন ব্লেন্ডার করে যতটুকু রস বের করা যায় এটা কবুতরে যে গোসল করানো হয় যে ট্যাঙ্কে ওখানে দিব ইনশাল্লাহ। তারপরে কবুতরকে গোসল দেবো আজকে। যেগুলো ব্লেন্ডার যারা খামারে আছেন তারা এরকম ব্লেন্ডার নিলে হবে। এই যে পানি দিলাম, কইও করা শেষ। দেখেন কত তরল হয়েছে, দেখছেন? জাদুঘরি সব ইনশাল্লাহ, জাদুঘরি চিকিৎসা। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা নিম পাতার রস করে নিয়েছি অলরেডি। প্রায় একটু পানি মিক্স করছিলাম যখন ব্লেন্ডার করি, এখানে প্রায় 250 মিলি হবে। তো এটা আমরা ইনশাল্লাহ গোসলের যে পানি ওইটার সাথে দিব এবং কিছুটা আমরা রেখে দেব ইনশাল্লাহ খাবারের সাথে দেওয়ার জন্য। কারণ আমরা যদি এই নিম পাতার রস কবুতরের খাবার পানির সাথে দেই তাহলে যে কৃমিনাশক যে একটা সমস্যা এটা থেকে অনেকটা নিয়ন্ত্রণ থাকবে এবং কবুতরের একটা যে শরীরে যে হয়, হ্যাঁ, যে গোটাগাটি হয়, তারপরে কবুতরের ভিতরে উকুন হয়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আছে কবুতর ডিম নিয়ে বসে আছে, উকুনের কারণে এটা একটু মনোযোগী হয় না। ডিমে তা দেওয়ার সময় মনোযোগী না হওয়ার কারণে অনেক সময় ডিম ভালোভাবে ডিম জমে না। তো এটা একটা কারণ হতে পারে। তো সর্বোপরি এটা একটা ন্যাচারাল বড়ি বানিয়ে এটা খাওয়া যায়, সমস্যা নাই, কারণ কৃমির থেকে এবং খাজলি অ্যালার্জি গোটাগাটি থেকে অনেকটা সেফ। তো সেম কবুতরের জন্য এটা যদি আপনি খাওয়ান অন্তপক্ষে মাসে 2-3 বার খাওয়ানোর চেষ্টা করবেন। গোসল দিব এখন কবুতরকে। আস্তে আস্তে ইনশাল্লাহ কবুতর চলে আসবে। দেখেন পানিটা কতটা কালার চলে আসতেছে। দেখেন নিম পাতার পানি দিলাম আলহামদুলিল্লাহ। কিছু কবুতর বাইরে আজকে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিছি। মাশাল্লাহ দিলে দেখেন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক সুন্দর, কত সুন্দর দেখেন ভাই। আমি পাবলিককে কি বলবো, আমার নিজেরই মনটা ভরে যায়। দেখছেন মাশাল্লাহ কত সুন্দর করে গোসল দেওয়াইলাম। এগুলো হচ্ছে আমার মাস্টার পেয়ার, বুঝছেন? আলহামদুলিল্লাহ আরও আছে অনেক, বাট কিছুটা এখানে গোসল দেওয়াচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি একটা জিনিসই পরিশেষে বলবো যে আপনারা নিম পাতার রস যদি দেওয়া যায় কবুতরের খাবারের পানির সাথে সকাল বিকাল 2 বার 3 দিন দিবেন, অন্তত মাসে 1 বার ইনশাল্লাহ। আশা করি কৃমি কোর্স না করালেও তেমন সমস্যা হবে না ইনশাল্লাহ যদি আপনারা এটা দেন।
এবং পাশাপাশি যদি আপনারা গোসল করার সময় যদি দেন তাহলে অনেকটা উপকার হবে, ঠিক আছে। কারণ একসময় আমরা নিজের আগে পটাশ দিতাম, পটাশ তেমন কাজ করে, তারপরে পটাশে কবুতর কালারটা নষ্ট করে ফেলে, ডিসকালার হয়ে যায়, তো সেটা আমরা চাচ্ছি না। তো আমরা আলহামদুলিল্লাহ প্রাকৃতিকভাবে দেওয়ার চেষ্টা করি এবং সেটাই দিচ্ছি। আমরা যদি প্রাকৃতিকভাবে এটা দেই তাহলে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, অনেক সুন্দর। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই কিছু শেয়ার করলাম। আশা করি অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন মন থেকে অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী যে কোনো আপডেট ভিডিও যেন সবার আগে আপনি পেতে পারেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।